আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি আলহামদুলিল্লাহ। কোথেকে বলছেন? নিউ ইয়র্ক থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে জোরে শোনা যাচ্ছে না কেন? নিউ ইয়র্কের আওয়াজ এত কম জোর কেন? হ্যাঁ শেখ, আবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছিলাম যে আমার আমার স্ত্রীর বোন আমার আগের ঘরের সন্তানের জন্য মাহারাম হবে কিনা, মানে জায়েজ হবে কিনা দেখা করা। আপনার স্ত্রীর বোন? আপনার স্ত্রীর বোন? জি। আপনার আগের ওয়াইফের সন্তান, মানে আগের সন্তান আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার আগের সন্তানের সাথে আপনার শালিকার কি সম্পর্ক? কোন সম্পর্ক নেই শারআন। জি, আপনার স্ত্রীর সাথে সম্পর্ক আছে, যে আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে বলেছেন যে তোমাদের বাবাদের স্ত্রীরা মানে সৎ মারা, কিন্তু সৎ খালা তো কোথাও নেই। খালা 4 রকম খালা মাহরাম, বা 4 রকম খালার মাহরাম হইতে পারে আপনার ছেলে। সেটা হচ্ছে, এক হচ্ছে আপন খালা, বাপ মা দুই দিক থেকে আপন খালা যেটা বলি আমরা, আরেকটা হচ্ছে বৈমাত্রীয়, আরেকটা হচ্ছে বৈপিত্রীয়, আরেকটা হচ্ছে দুধ খালা। কথা বোঝা গেছে? এছাড়া চাচতো খালা, চাচাতো খালা, তো অমুক খালা, তমুক খালা, আর এটা হচ্ছে আপনার ওই সৎ মায়ের বোন খালা, না এগুলো খালা নয় আসলে। কথা বোঝা গেছে? সুতরাং আপনার ছেলে মাহরাম নয় আপনার স্ত্রীর বোনের। আসসালামু আলাইকুম। বলেন। বাংলাদেশ, ঢাকা থেকে বলছি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে বাবার বাড়ির ভাড়া সংক্রান্ত। আমার বাবা মা বেঁচে নেই, আমরা 4 বোন 1 ভাই। আমার বাবার পুরাতন বাড়িটির স্থলে এখন একটি কমার্শিয়াল বিল্ডিং উঠেছে ডেভেলপারদের দ্বারা করানো। বর্তমানে এর একটা ফ্লোর ভাড়া দিয়েছি ব্যাংকের এজেন্টদের কাছে। তারা নিজেরা সরাসরি সুদ দেয়া নেয়া করে না, কিন্তু ব্যাংকের লোনের কাস্টমার জোগাড় করে দেয়। যেমন ওরা ফ্ল্যাট লোন, গাড়ির লোন দেয়। আর হচ্ছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই ভাড়া নেওয়াটা আমাদের জন্য জায়েজ কিনা। আর আমার ভাই এমনি বিবাহিত, 2 সন্তানের জনক। ওর রোজগারের এখন অন্য কোনো ব্যবস্থা হয় নাই, টাকার ভীষণ প্রয়োজন। আর অন্য ভাড়াও পাওয়া যাচ্ছিল না। এখন মনে খুঁতখুঁত যে ভাড়ার টাকাটা জায়েজ কিনা। আমার এক বোনের আর্থিক অবস্থা এখন ভালো নয়। স্থানীয় আলেমরা বলেছেন অন্য কোনো ব্যবস্থা না হওয়া পর্যন্ত ভাই এই ভাড়া নিতে পারবে, তবে অন্য ব্যবস্থা হলে এটা নিবে না। আর্থিকভাবে অসচ্ছল ওই বোনও কি ওই টাকা নিতে পারবে? আর বাকি বোনেরা যদি ওই কাজের জন্য ভাড়া নিয়েছে, যারা ভাড়া নিয়েছে তারা কি কাজের জন্য? ওই যে একটা ব্যাংকের এজেন্ট, ওনারা হচ্ছে ফ্ল্যাট লোন, গাড়ির লোনের কাস্টমার গুলো জোগাড় করে দেয় ব্যাংকের এজেন্ট। কিন্তু ওরা বসবাসের জন্য নিয়েছে না ওখানে ব্যাংকের কার্যক্রমের জন্য নিয়েছে? প্রতিষ্ঠান হিসাবে নিয়েছে ওরা, ব্যবসায় প্রতিষ্ঠান। জি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে নিয়েছে ওরা মানে যে ব্যাংকের এজেন্ট, ব্যাংকের একটা এজেন্ট। ওরা ওই যে লোনের কাস্টমার জোগাড় করে দেয়। জি আচ্ছা, হয়েছে না? যদি ওরা বসবাসের জন্য নিত তাহলে কোনো অসুবিধা নেই। কে হারাম রোজগার করছে, কে সুদি ব্যাংকে চাকরি করছে, অথবা সুদি কারবার করছে, কে ঘুষ খাচ্ছে, সেটা আমাদের দেখার বিষয় নয়। যদি বসবাসের জন্য নিত কোনো মুসলিম অমুসলিম, তাহলে ভাড়া দেওয়া জায়েজ হইত। কিন্তু যখনই হারাম কাজে ব্যবহার করার জন্য ভাড়া চাইবে, তখন ভাড়া দেওয়া জায়েজ নয়। আল্লাহ রাব্বুল সূরা মায়েদার প্রথম দিকে বলেছেন, তোমরা নেকির কাজে এবং আল্লাহ ভীরুতার কাজে, তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো, আর তোমরা গুনহার কাজে আর সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সাহায্য সহযোগিতা করিও না। সুতরাং এখানে হারাম কাজে আপনারা ভাড়া দিয়েছেন ভাই বোন মিলে, এটা হারাম কাজে সহযোগিতা হচ্ছে, আংশিক ভাবে আপনারা হারামের সাথে জড়িত, অংশ নিয়েছেন, সহযোগিতা করে সাহায্য করেছেন, যেটা জায়েজ নয়। সুতরাং সুদি কারবারে আপনারাও শরীক। আল্লাহ যেন এখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর এই কথা যদি বলা হয় যে যতদিন পাচ্ছেন না ততদিন ভাড়া দিয়ে রাখেন, তাহলে তো সুবিধাবাদী হয়ে যাবে, তাহলে তার খুঁজতেও যাবেন না, আর ওদেরকে বেরও করবেন না। আর যারা
হারাম কারবার করে তারা তো বেশি অঙ্কের ভাড়া দিতে পারবে, সুতরাং ওইখানেও মানে লোভ লালসা চলে আসবে, যার ফলে এই হারাম খেতেই থাকবেন সারা জীবন। সুতরাং এই হারাম থেকে মুক্ত হওয়ার জন্য বলবো আপ্রাণ চেষ্টা করেন, এবং যারা ভালো কাজে ব্যবহার করবে, বৈধ কাজে ব্যবহার করবে, ভাড়া 2 পয়সা কম পেলেও তাদেরকে ভাড়া দেবেন। এখন আপনি আপনার ভাইয়ের দায়িত্ব আর আপনার বোনের দায়িত্ব আপনার ফরজ না, তারা স্বয়ং সম্পূর্ণ, তারা আলাদা অংশীদার, আপনি আলাদা অংশীদার। আপনি আলহামদুলিল্লাহ সচ্ছল, সুতরাং আপনি এই সুদি কারবারের ভাড়া নেবেন না, এই হারাম ভাড়া নেবেন না, আপনার জন্য হারাম। যেই ব্যক্তি সচ্ছল তার জন্য হারাম। কেউ নিজেকে অসচ্ছল মনে করছে, তার জন্য উচিত হবে আপ্রাণ চেষ্টা করে রাত দিন খুঁজবে, দেখবে যে কোনো ভালো মানুষ পাওয়া যায় কিনা যারা ভালো কাজে আমার বিল্ডিং কে বা আমার রঙ্গুলিকে লাগাবে, তাদেরকে ভাড়া দেবে। যদি এরকম চেষ্টা করে তা আল্লাহর কাছে মুক্তি পাবে, আর না হলে আল্লাহর কাছে আসামের কাঠগড়ায় ফেসে যাবে যে তোমরাও সুদি কারবারে অংশ নিয়েছিলে। সুতরাং কখনো এটা জায়েজ করা যাবে না যে সুদি কারবার করবে আর সেখানে তাদেরকে অফিস করার জন্য আপনার ভাড়া দিবেন, হারাম জায়েজ নয়। আল্লাহ হেফাজত। ভাই কি নিতে পারবে? তা বলতে পারবো না, তার অবস্থা কি আমি কি করে বলবো, সে বুঝবে, তার রব বুঝবে। যে অবস্থা এমনি তার থেকে আর অন্য কোনো রোজগারের ব্যবস্থা নেই। সুস্থ মানুষ রোজগারের চেষ্টা করবে, সুস্থ মানুষ রোজগারের চেষ্টা করবে। দেখেন, প্রত্যেক ব্যক্তির সামনে হালাল রাস্তা আছে আর হারামও আছে। সে নিজে হারাম রাস্তা চয়েস করে নিয়েছে, হালালের জন্য চেষ্টাই করেনি, মেহনত করেনি। মেহনত করতে হবে, মেহনত করুক, আর মেহনত করে যখন পেয়ে যাবে তাড়াতাড়ি করে ছেড়ে দিক। কম পক্ষে বলবো যে তাড়াতাড়ি সে চেষ্টা করুক যে আমি এই হারাম থেকে মুক্ত হব। আর এই বাহানাই থেকেই যাবে, যেমনটা বললাম তো, যে এই বাহানাই থেকেই যাবে যে যা পাচ্ছি না তো, আর এখানে তো ভাড়া পাচ্ছি, চলে যাচ্ছে। কখনো আল্লাহ তৌফিক দেবে না যতক্ষণ পর্যন্ত মানুষ হরকত না করবে, চেষ্টা না করবে, কখনো আল্লাহ তৌফিক দেবেন। আল্লাহ যেন হারাম থেকে বেঁচে থাকার